জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ভিডিওর শুরুতেই যেটা বলে নেওয়ার সেটা হচ্ছে এই ভিডিওর সম্পূর্ণ বক্তব্য আমার নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে তৈরি। ব্যক্তিগতভাবে আমিও চাই যে ডব্লিউবিসিএস পরীক্ষা যত দ্রুত সম্ভব হলে সেটা 2026-এর একেবারে শুরুতেই হোক। কিন্তু ঘটনাক্রম যা নির্দেশ করছে তাতে খুব খারাপ লাগছে আমার এটা জানাতে যে সম্ভবত 2026 সালে ইলেকশনের আগে ডব্লিউবিসিএস পরীক্ষা হওয়া আর সম্ভব নয়। কারণ গতকাল নির্বাচন কমিশনের যে নির্দেশিকাটা আমি দেখেছি তার ভিত্তিতে এই খবরটা আপনাদের সামনে রাখছি। নির্দেশিকাটা জাস্ট আপনাদের একবার দেখিয়ে দিতে চাইবে। এইটা হচ্ছে নির্দেশিকা, ঠিক আছে? কলকাতা পুলিশের কনস্টেবলের যে পরীক্ষার ডেট সেটা যে মুহূর্তে ফেব্রুয়ারি মাস থেকে এগিয়ে নিয়ে আসা হয় ডিসেম্বর মাসে, তখন থেকে আমার মনে একটা প্রশ্ন জাগে যে হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো। তারপরেই আমি দেখলাম যে অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসার, সেখানকার অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে 18 সেপ্টেম্বর 2025-এর তারিখে একটা চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির নাম্বার হচ্ছে 3421 হোম ইলেকশন। চিঠির বিষয়বস্তু হচ্ছে প্রিপারেশন অফ ইলেকশন পার্সোনিল ডেটাবেস ফর জেনারেল ইলেকশন অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026। আবার বলছি, প্রিপারেশন অফ ইলেকশন পার্সোনিল ডেটাবেস ফর জেনারেল ইলেকশন টু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, ঠিক আছে? সেখানে একটা অ্যাক্টিভিটি ক্যালেন্ডার সেটা যুক্ত করে দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিতে যাবে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি ক্যালেন্ডার, ঠিক আছে? এই অ্যাক্টিভিটি ক্যালেন্ডারটা 2 পাতার এবং এই অ্যাক্টিভিটি ক্যালেন্ডারটা এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা এই যে অ্যাক্টিভিটি ক্যালেন্ডারটা যুক্ত করে দেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভিটি ক্যালেন্ডারের সেকেন্ড পেজ যদি আমরা দেখি তাহলে সেখানে 16 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বর পয়েন্টে যেটা দেখব সেটা হচ্ছে যে ফার্স্ট র্যান্ডামাইজেশন অফ পোলিং পার্সোনেল, ফার্স্ট র্যান্ডামাইজেশন অফ মাইক্রো অবজারভার এবং অ্যাপয়েন্টমেন্ট জেনারেশন অ্যান্ড ডিসপ্যাচ, অর্থাৎ ইমেল টু অফিস অফ প্রত্যেকটা অফিসে এটা পাঠিয়ে দেওয়া হবে ফর ফার্স্ট জেনারেল ট্রেনিং অফ অল পার্সোনেল হ্যান্ডস অন ট্রেনিং, ঠিক আছে? সেটা কত তারিখে বলা হয়েছে? 7 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখে প্রথম যে জেনারেল ট্রেনিংটা হবে তার জন্য চিঠি তৈরি, অ্যাপয়েন্টমেন্ট জেনারেশন এবং সেটা ডিসপ্যাচের জন্য সব অফিসে পুরোপুরিভাবে একটা ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে আপনারা ভাবুন যে ইলেকশন প্রসিডিওরের যে ফেজগুলো, যেখানে পোলিং পার্সোনেল অর্থাৎ বুথে যারা ডিউটি করে তাদেরকে ট্রেনিং দেওয়ার যে প্রসেসটা সেটা ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথমে 7 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু মেন কারণ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কলকাতা পুলিশের পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে আসা হলো। কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে বোর্ড দায়বদ্ধ, ফলে তারা ফেব্রুয়ারি মাসে সেই সমস্ত পরীক্ষাগুলো যত দ্রুত সম্ভব কমপ্লিট করবে। কিন্তু তারপরে অন্য কোনো পরীক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা তারা সেই সময় রাখতে চাইছে না, বা সেই সমস্ত পরীক্ষার যে দায়িত্ব নিতে গেলে যে পরিমাণ সরকারি কর্মীকে ব্যস্ত থাকতে হবে, ভোটের কাজ এসে যাওয়ার ফলে সেই সময় হয়তো সরকারি কর্মীরা ব্যস্ত থাকতে পারবে না। আপনারা যদি 2021 সালের বিধানসভা ভোটের কথা মনে করেন তাহলে দেখবেন যে 2021 সালে বিধানসভা ভোট ঘোষিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, ভোট শুরু হয়েছিল মার্চ মাসের একেবারে শেষে, ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল মে মাসের 2 তারিখে এবং মে মাসের সেকেন্ড উইকের মধ্যে রাজ্য মন্ত্রিসভা এবং সরকার গঠিত হয়ে গেছিল। তাহলে একই রকমভাবে এবছরেও কিন্তু মে মাসের মধ্যে রাজ্য মন্ত্রিসভা তৈরি হয়ে যেতে হবে। আপনারা এই ব্যাপারটাকে 2024-এর সারা ভারতবর্ষ জুড়ে যে জেনারেল ইলেকশন সেটার সাথে মেলাবেন না, কারণ সেটার ক্ষেত্রে সময়সীমা ছিল 1 মাস পিছিয়ে, অর্থাৎ জুন মাস পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু সেই সময়টা নেই। এখানে পুরো প্রসেসটা মে মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার কথা, একটা স্বাভাবিক প্রস্তুতি মেনে, এই সাধারণ পদ্ধতি মেনে। সেই জন্যই কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হয়ে যাচ্ছে একেবারে, আমি সারা বছর ধরে তো চলছেই প্রক্রিয়া এবং পুজোর পর থেকে সেটাতে আরো অনেক গতি আসবে, কিন্তু একেবারে বুথ স্তরের যারা কর্মী তাদের যে ট্রেনিং দেওয়া, চিঠি পাঠানো, এখানে পরিষ্কার বলাই আছে যে অ্যাটেন্ডেন্স দেখা, পিপি এন্ট্রি অর্থাৎ পোলিং পার্সোনেলদের এন্ট্রি, এই সমস্ত বিষয়গুলো দেখা জেনারেল, সেটা 7
অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে পুরো ব্যাপারটা শুরু হয়ে যাওয়ার একটা প্রসেস রয়েছে। সুতরাং আপনারা ভেবে দেখুন যে যদি আমরা অত্যন্ত সৌভাগ্যবান হই এবং তারপর সেই সৌভাগ্যের কারণে আমাদের পুজো শেষ হওয়ার পর নভেম্বর মাসে WBCS পরীক্ষার ডিটেল নোটিফিকেশান চলে এলো, তারপরেও দেখবেন নোটিফিকেশান চলে এলেই কিন্তু সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে যায়, মানে ফর্ম ফিল আপ শুরু হয় না। আপনারা জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রেও দেখবেন যে বিজ্ঞপ্তিটা আসার বেশ কিছুদিন পরে সময় মানে শুরু হয়, অর্থাৎ সেই ফর্ম ফিল আপ শুরু হয়ে সেটা ফর্ম ফিল আপ শেষ হলো, সেখানে 3-4 সপ্তাহ লাগলো, তারপরে যদি কিছু কারেকশানের সুযোগ ওরা অন্যান্য অনেক সময় দেয়, সেটা মিলিয়ে শেষ করতে করতেই ডিসেম্বর মাস এসে যাবে। তারপর 1 মাসের মধ্যে এতটা ক্ষিপ্রতায় একদম মানে জানুয়ারি মাসে WBCS প্রিলিমস নেওয়া সম্ভব হয় বলে আমার আদৌ সেটা মনে হয় না। সুতরাং ফেব্রুয়ারি মাস থেকে যেখানে এই ভোটের প্রসেসটা একদম মানে শুরু হয়ে যাচ্ছে বুথ স্তরের কর্মীদেরকে নিয়ে, সেখানে ফেব্রুয়ারি মাসে গিয়ে এই পরীক্ষা নেওয়াটা সম্ভব বলে মনে হচ্ছে না। সুতরাং পুরো পরীক্ষাটা যখন মানে গঠিত হয়ে যাবে রাজ্য সরকার মে মাসের শেষে, তারপরে হয়তো কিছুটা সময় নিয়ে জুন মাসে হওয়ার একটা সম্ভাবনা, যদি আমাদের পুরো ভাগ্য খুব ভালো এবং স্মুথ থাকে। গতকাল এই নির্দেশিকাটা 18 তারিখে বেরিয়েছে, হ্যাঁ, গতকাল 19 তারিখ আমি হাতে এটা পেয়েছি। তারপরেই আমার কাছে পুরো চিত্রটা পরিষ্কার হয় যে কেন কলকাতা, মানে এটা আমার অনুমান যে কেন কলকাতা পুলিশের যে পরীক্ষা সেটা এগিয়ে আনা হলো মানে ডিসেম্বর মাসে। এক্ষেত্রে আরও একটা তথ্য আপনাদেরকে দেব, সেটা আমার মনে হচ্ছে যে দেখুন WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি এখনো আসেনি, WBCS পরীক্ষার নোটিফিকেশানই হয়নি, কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে অপেক্ষাকৃত অনেক বেশি প্রায়োরিটি এই মুহূর্তে, কারণ তারা মিসলেনিয়াস মেন নিয়েছে, ক্লার্কশিপ মেন নেবে। হয়তো দেখলেন যে রেজাল্ট বের করার পর পুজোর পরে তাদের হয়তো জানুয়ারি মাসের দিকে তাদের মনে হয়ে যেতে পারে যে আমরা ক্লার্কশিপ যে প্রিলিমিনারিটা সেটা নিয়ে নিতে পারি, এটা তাদের এটা মনে হতেই পারে। সেক্ষেত্রে ক্লার্কশিপের পরীক্ষার্থীর সংখ্যাই নিশ্চয়ই বিপুল হবে, কারণ আমরা যতটুকু জেনেছি সেখানে ভ্যাকেন্সি অনেক বেশি আছে। ফলে তারপরে আবার নতুন করে আর একটা WBCS এর মতো পরীক্ষা তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় বলে মনে হচ্ছে না। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে ভোটের পর জুন মাসেই পরীক্ষাটা হবে। আপনাদের হাতে প্রস্তুতির অনেক সময় আছে, আপনারা প্রস্তুতি নিতে থাকুন। যদিও আমি আন্তরিকভাবে চাই যে একটা মিরাকেল হোক এবং দ্রুত পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে জানুয়ারি মাসের মধ্যে পরীক্ষা হয়। আমার এই ধারণা যদি ভুল হয় এবং জানুয়ারি মাসে পরীক্ষা হয়, তাহলে আমার থেকে আনন্দিত অন্তত কেউ হবে না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন সাইকোলজি কোর্সটার পর থেকে যে জেনারেল স্টাডিজের ব্যাচ কবে আসবে। আমি যে মুহূর্তে WBCS এর বিজ্ঞপ্তি আসবে তার 1 মাসের মধ্যে জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন্স কম্বাইন্ড এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজির ব্যাচ ঘোষণা করে দেবো। তার আগে আপনারা যদি মনে করেন যে সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 14ই সেপ্টেম্বরের ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আগ্রহী হন, ভিডিওটা আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক এবং আমার চ্যানেলের সর্বশেষ যে পোস্ট সেকশন সেখানেও ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখে আগ্রহী হলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনার নিয়েও পড়া শুরু করতে পারবেন, উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, লেখাপড়া খুব মনোযোগ দিয়ে চালিয়ে যান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।